তেমন জয়নগরে অত্যন্ত দ্রুততার সঙ্গে বিচার সম্পন্ন হয়েছিল ধর্ষণ আর খুনের ঘটনার। এবার আরও একটি নজির ফরাক্কায়। জয়নগরের পর ফরাক্কায় খুন আর ধর্ষণে দোষী সাব্যস্ত করা হয়েছে। বালিকা খুন আর ধর্ষণে দোষী দুজন অভিযুক্ত। গত 13ই অক্টোবর এই ঘটনা ঘটে। আগামীকাল অর্থাৎ শুক্রবার সাজা ঘোষণা করা হবে। বৃহস্পতিবার জঙ্গিপুর আদালতে দোষী সাব্যস্ত করা হলো দুজনকে। সোমা মাইতি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমা, দোষী সাব্যস্ত করা হয়েছে। এই ঘটনা ঘটেছিল 13ই অক্টোবর, আর আজ প্রায় 59 দিনের মাথায় দোষী সাব্যস্ত করা হয়েছে অভিযুক্ত দুজনকে। এই প্রক্রিয়া সম্পর্কে একটু জানতে চাইবো, আর দোষী সাব্যস্ত হওয়ার পর বালিকার পরিবারের তরফ থেকে কি প্রতিক্রিয়া? দেখো, অত্যন্ত উল্লেখযোগ্য এই ঘটনা ছিল। অর্থাৎ ফারাক্কায় যে 13 তারিখে যে শিশুকে যে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছিল, সেদিন ছিল দশমীর সকাল, এবং সেই দশমীর সকালে যে ধর্ষণ এবং খুনের মামলা ঘটেছিল সেই ঘটনায় কিন্তু একেবারে হাড়হিম করা ঘটনা ছিল। 59 দিনের মাথায় দোষী সাব্যস্ত হলো দুজন, এবং মূল যে অভিযুক্ত ছিল দীনবন্ধু হালদার এবং তার বন্ধু, দুজনকেই সেই সময় পুলিশ গ্রেপ্তার করেছিল। এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে তথ্য প্রমাণ সংগ্রহ করে পুলিশ কিন্তু এই কাজটিকে এগিয়ে নিয়ে যায়। এবং শিশুর পরিবারের তার পরিবারের যে আত্মীয় স্বজন, তার বাবা মা, প্রত্যেকেই কিন্তু কিছুটা হলেও কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। এবং এই দুজন দোষী সাব্যস্ত হয়েছে। আগামীকাল তাদের সাজা ঘোষণার দিন রয়েছে, এবং 59 দিনের মাথায় এই অত্যন্ত নক্কারজনক এই ঘটনার যে দোষী সাব্যস্ত হলো, এই ঘটনা সামনে আসার পর আজকে ফারাক্কার প্রচুর মানুষজন এসেছিলেন এই মামলার রায় শোনার জন্য, এবং তারাও কিন্তু কোথাও বিচার ব্যবস্থার প্রতি যেন আস্থা ফিরে পেলেন। সোমা মাইতি আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আপনারা শুনছিলেন যে স্বস্তি পরিবারের লোকজনদের মুখে। তারা মেয়েকে হারিয়েছেন। অত্যন্ত নৃশংস একটি ঘটনা। বালিকা খুন এবং ধর্ষণের ঘটনায় দোষী দুই অভিযুক্ত। গত 13ই অক্টোবর ফরাক্কায় নৃশংস এই ঘটনা ঘটে, আর ঠিক 59 দিনের মাথায় দোষী সাব্যস্ত করা হয়েছে ধৃত দুজনকে। দীনবন্ধু হালদার এবং শুভজিৎ হালদার, এই দুজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আগামীকাল সাজা ঘোষণা করা হবে। বিভাস চট্টোপাধ্যায় সরকারি আইনজীবী, তার সঙ্গে আমরা কথা বলবো। বিভাসবাবু, এই যে 59 দিনের মধ্যে সাজা, 59 দিনের মধ্যে দোষী সাব্যস্ত হওয়া, অর্থাৎ অত্যন্ত দ্রুততার সঙ্গে এই ঘটনার একটা সাজা সামনে এলো বা দোষী সাব্যস্ত হয়েছে, ঘটনার আইনত যে প্রক্রিয়া রয়েছে সেটা শেষ হলো বলা যায়। তো কি বলবেন? আপনি নিজে লড়াই করেছেন, নিজে সওয়াল করেছেন এর আগেও একাধিক ঘটনায়, কি মনে হলো? হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি চারিদিকে যা পরিস্থিতি শুরু হয়েছিল আরজি করের আবহে, আপনারা সবাই জানেন যে কোথাও আমাদের মনে হয়েছিল যে আমাদের পুরো সিস্টেমটা বোধহয় একটা কোশ্চেনের মুখে পড়ে গেছে। তো সেই রেসপেক্টে লড়াইটা করা খুব দরকার ছিল, কারণ আমি একজন ইন্টিগ্রাল পার্ট অফ দিস জুডিশিয়াল সিস্টেম। আমি ওয়ান অফ দ্য স্টেক হোল্ডার, প্রসিকিউশনের কাজ করি, স্টেটকে রিপ্রেজেন্ট করি। তো এই কেসটা, এর আগে আমাদের জয়নগরের কেসটা, এই দুটো কেস কিন্তু আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল। দুর্গাপুজোর ষষ্ঠী থেকে এই আজকে পর্যন্ত, ইনফ্যাক্ট আগামীকাল পর্যন্ত, মানে খুব বেশি, মানে 4 ঘন্টার বেশি রাত্রে আমার ঘুম হয়নি। নট অ্যালাউড টু স্লিপ। এমন প্রেশারে আমাদের কাজের প্রেশার ছিল। তো একটা অর্গানাইজ জায়গা, যে আমাকে তো স্টেটের হয়ে কেসটাকে প্রেজেন্ট করতে হয় কোর্টের কাছে, যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের মামলা, কেউ মার্ডার করতে পারে, দেখেনি, সেই জায়গা থেকে প্রসিকিউশনের পক্ষে কেসটা দাঁড় করার একটা বিরাট চ্যালেঞ্জ। সেখানে সায়েন্টিফিক এভিডেন্স, সমস্ত রকম এভিডেন্স, এক মাসের মধ্যে। এখানে একটু আপনাকে থামাচ্ছি, এখানে জিজ্ঞেস করবো। দেখুন, আরজি করের ঘটনায় প্রমাণ লোপাটের মতো অভিযোগ এসেছে, এবং এটা আজও অনেকে মনে করেন যে এই ঘটনার সঙ্গে আরো অনেকে জড়িয়ে রয়েছে। পুলিশের ভূমিকা, সিবিআই তদন্ত প্রক্রিয়া, এই সমস্ত কিছুর মধ্যে এখনো অনেকের মনে কোয়েশ্চেন মার্ক রয়েছে, এমনকি নির্যাতিতার পরিবারের মধ্যেও। এই জায়গায় দাঁড়িয়ে এই তথ্য প্রমাণ, বিজ্ঞানসম্মত প্রক্রিয়ায় তথ্য প্রমাণগুলোকে আরো শক্তিশালী করা, এই প্রক্রিয়া আইন পেতে যারা দ্বারস্থ হয়েছেন আইনে, তাদেরকে কতটা সাহায্য করে, এই কেসের ক্ষেত্রে কতটা সহায়ক হয়েছে? হ্যাঁ, ডেফিনেটলি এই কেসে সায়েন্টিফিক এভিডেন্স খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেছে। এরা এই এত নৃশংস ক্রাইমটা করার পর, মানে এরা মেয়েটিকে মুখে কাপড় চাপা দিয়ে মার্ডার করে, তারপর দুজনে মিলে, তারপর প্রথমে রেপ, মুখে চাপা দিয়ে নৃশংসভাবে রেপ করে, গ্যাং রেপ, তারপর ওকে মার্ডার করে, এবং তারপরে আবার ওরা নিথর শরীরটার উপরে আবার অ্যাটেম্প করে। এই যে পার্সপেক্টিভে
আমাদের সায়েন্টিফিক এভিডেন্স, বিশেষ করে ফরেনসিক এভিডেন্স খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেছে। এরা এই ক্রাইমটা করার পর গাঁজার মধ্যে সিগারেটের মধ্যে গাঁজা পুড়ে কলতলায় বসে সিগারেট খেয়ে যুক্তি করেছে যে বডিটাকে কিভাবে ডিসপোজ অফ করা যায়। বস্তায় পুড়ে বডিটাকে আলনার নিচে রেখেছিল, আলনার নিচ থেকে সায়েন্টিফিক এক্সপার্টরা গিয়ে ব্লাড সোয়াব কালেক্ট করেছে এবং গাঁজার মধ্যে দেখা যাচ্ছে যে সিগারেটের বাটে একজন আসামি ডিএনএ পাওয়া গেছে এপিথেলিয়াল সেল থেকে। এরকম বিভিন্ন রকমের, যেমন এই মামলায় ড্রোন কাজে লেগেছে, আমাদের ড্রোনের মাধ্যমে পিওর ম্যাপটা মানে এরিয়াল ভিউটা আমাদের ড্রোনের মাধ্যমে এসছে। এইরকম বিভিন্ন রকমের আমরা চেষ্টা করেছি যে টপ লেভেলে সায়েন্টিফিক এভিডেন্স, যেটা হয়তো ভারতবর্ষে এখনো পর্যন্ত খুব একটা জায়গায় নেই, সেই এভিডেন্স গুলোকে কোর্টের কাছে প্লেস করা, আনা, এটা একটা চেষ্টা হয়েছে। অনেক ধন্যবাদ বিকাশবাবু। বিভাস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন। আপনারা শুনছিলেন যে কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তথ্য প্রমাণ, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, এই সমস্তর মাধ্যমে যা কিছু ঘটে থাকে সেগুলো নমুনা আকারে সামনে আনা, দোষী যারা, প্রকৃত দোষী যারা, তাদেরকে শাস্তি দেওয়া, এই প্রক্রিয়াকে অত্যন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন করার ক্ষেত্রে এক্ষেত্রেও তথ্য প্রমাণাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা নিয়েছে এবং সেখানে ড্রোনের ব্যবহার করা হয়েছে কোথাও, এবং ডিএনএর মতো স্যাম্পল ডিএনএ বার করে দোষীদের আরও ধরতে সুবিধে করতে দেওয়া, এই সমস্ত বিষয়গুলো অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমরা জয়নগরের ক্ষেত্রেও এরকম ঘটনা দেখেছি, অত্যন্ত দ্রুততার সঙ্গে 2 মাসের মাথায় প্রায় বলা যায় সেখানেও দোষী সাব্যস্ত হয়ে সাজা ঘোষণা হয়। শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্য মুখপাত্র, সাংসদ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শ্রমিকবাবু, জয়নগরের ঘটনা প্রায় 60 দিনের মাথায় আমরা দেখলাম যে পুরো বিচার প্রক্রিয়া শেষ হলো নিম্ন আদালতে। এক্ষেত্রে ফরাক্কায় আরও একটি ঘটনা যেখানে 59 দিনের মাথায় দোষী সাব্যস্ত করা হয়েছে 2 জনকে। আরজি করের ঘটনায় তোলপাড় হয়েছে, আপনারা অনেক অভিযোগ তুলেছেন, বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে, রাস্তায় নেমেছে মানুষ। এই দুটো ঘটনার নিরিখে আজকের ঘটনার পর কি বলবেন? পুলিশের ভূমিকা, তদন্ত, বিচার প্রক্রিয়া, সমস্ত কিছু নিয়ে। জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড। ধনঞ্জয়ের ঘটনা সকলের মনে আছে। বুদ্ধদেব ভট্টাচার্য স্ত্রী রাস্তায় নেমেছিলেন ক্যাপিটাল পানিশমেন্টের দাবিতে। ধনঞ্জয়ের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ ছিল না, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের উপরে ভিত্তি করে ধনঞ্জয়ের ফাঁসি হয়ে গিয়েছিল কিছু মানুষের রাজনৈতিক চাপের কারণে। প্রকৃত অপরাধী তাকে স্পর্শ পর্যন্ত করা যায়নি। এক্ষেত্রে ধর্ষণের ঘটনার বিরুদ্ধে চরম শাস্তি হোক, এটা বিজেপির দীর্ঘদিনের দাবি। কিন্তু সাজা ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই তো, নিম্ন আদালতে সাজা ঘোষণার সঙ্গে সঙ্গেই তো তাকে কালকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে না। সে তারপরে আদালতের বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটু উপরের দিকে যাবে। এটা কি মানুষের মনে আস্থা অনেকটা বেশি মজবুত করবে তদন্ত প্রক্রিয়া? দেখুন, আরজি কর কাণ্ডে তৃণমূল কংগ্রেসের ভূমিকা মানুষের মনে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আপনি 60 দিন কেন 6 দিনের মধ্যেও যদি সাজা ঘোষণা করে দেন, তারপরেও আরজি করের স্মৃতি ভারতবর্ষ কেন পৃথিবীর মানুষের মন থেকে মুছে যাবে না। যেভাবে একটা ঘটনার পর সমস্ত বায়োলজিক্যাল এভিডেন্সকে লোপাট করে দেয়া হলো, প্লেস অফ অকারেন্সকে অল্টার করে দেয়া হলো, ভ্যাজাইনাল সোয়াবকে নির্দিষ্ট টেম্পারেচারে রাখা হলো না, যেভাবে শয়ে শয়ে মানুষ সেখানে ঢুকে পড়লো, 2টো মৃতদেহকে সরিয়ে দিয়ে যেভাবে তার সাত তাড়াতাড়ি তাকে দাহ করে দেয়া হলো এবং সূর্যাস্তের পরে তার অটপসি করা হলো, এগুলো কিন্তু মানুষ মনে রেখেছে। মানুষকে দীর্ঘদিন ভুল বোঝানো যায় না। সত্য সাময়িক প্রতারিত হয়, কিন্তু পরাজিত হয় না। অনেক ধন্যবাদ শ্রমিকবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্য মুখপাত্রের বক্তব্য শুনছিলেন। আমাদের সঙ্গে জয়প্রকাশ মজুমদার, তৃণমূল কংগ্রেস নেতা রয়েছেন, তার প্রতিক্রিয়া নেব। জয়প্রকাশ বাবু, এই সদ্য জয়নগরের ক্ষেত্রে আমরা দেখলাম প্রায় 63 দিনের মাথায় সাজা ঘোষণা হয়ে গেল। ফরাক্কার ক্ষেত্রে দোষী সাব্যস্ত হলেন ধৃত 2 জন 59 দিনের মাথায়। বিজেপির প্রতিক্রিয়ায় আমরা যেটা জানতে পারলাম, তাদের অন্তত বক্তব্য যে সত্য বেশি দিন ধামাচাপা দেওয়া যায় না, অর্থাৎ এই বিচার প্রক্রিয়ায় মানুষের মনে কি আস্থা ফিরবে, এই প্রশ্নের উত্তরে তারা বলছেন যেটা সাময়িক। কি বলবেন আপনি? না, উনি তো ঘুরিয়ে দিলেন, গোলপোস্ট সরিয়ে দিলেন। ওনার উত্তর দেওয়ার কথা বিজেপির নেতৃত্বের, যে ওনারা হই হই করছেন সিবিআই তদন্তে চাই, সিবিআই দেখবে, সুপ্রিম কোর্ট দেখবে বলে লাফালাফি করলেন। আর রাজ্য পুলিশ নাকি অপারক। আর সেক্ষেত্রে পরপর 2টো ঘটনায় খুন ও ধর্ষণের ব্যাপারে রাজ্য পুলিশ 60 দিনের মধ্যে তদন্ত সম্পূর্ণ করে, শুনানি সম্পূর্ণ করে, বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে তাদের
শাস্তি বিধানের ব্যবস্থা করছে 60 দিনের মধ্যে। তাই সেই ব্যাপারে কি বলবেন? এখানে জয়প্রকাশ বাবু শ্রমিক বাবু বলছেন যে ময়না তদন্তের সময়কাল নিয়ে প্রশ্ন তো সুপ্রিম কোর্টও করেছে আরজি করের ঘটনায়, তথ্য প্রমাণ লোপাটের বিষয় নিয়ে তো সুপ্রিম কোর্টও একাধিক বিষয় তুলে ধরেছে, সেগুলো তাহলে কোথায় যাবে? না, সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে, উত্তর দেওয়ার দায়িত্ব কার? সিবিআই এর। এই যে দুটো ঘটনা আপনারা বলছেন 60 দিনের মধ্যে, আমরা যেটা বলছি তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, সেখানে কি কোনো প্রশ্ন ওঠেনি? সেখানেও বিচারকরা কি তাদের তদন্তের ব্যাপারে প্রশ্ন করেনি? কিন্তু প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব তদন্তকারী সংস্থার, দিয়ে শাস্তি বিধান করার দায়িত্ব। সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে, সেই জন্য আমরা শাস্তি বিধান করতে পারছি না, সিবিআই পারছে না। এটা খুব কুযুক্তি হলো নাকি? আমাদের সাধারণ মানুষের প্রশ্ন, যারা উই ওয়ান্ট জাস্টিস বলে নেমেছিল, এবং এই আমাদের বিজেপির নেতৃত্ব যারা খুব হই হই করেছিলেন, তারা আজকে কি বলবেন যে 4 মাস হয়ে গেছে, 5 মাস হতে চললো। সেক্ষেত্রে সিবিআই কি করছে? কেন আজকে তদন্ত প্রক্রিয়া কমপ্লিট হলো না? সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে ঠিক, কিন্তু তারা কি তদন্ত আটকে রাখতে বলেছে না ঘুমিয়ে পড়তে বলেছে? এরা তো শীত ঘুমে চলে গেছে। কেউ জানে না আরজি করের ঘটনায় কবে জাস্টিস পাবে ওই আমাদের তিলোত্তমা। অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু, আপনার প্রতিক্রিয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।